গান চুরির অভিযোগে থানায় হিরো আলম। সাংবাদিক আজিজ নিশোকের গান চুরির অভিযোগে এসআই সুমিত আহমেদ এর বরাত দিয়ে কলাবাগান থানায় বিকাল ৫টায় আশরাফুল আলম সাইদ ওরফে হিরো আলমকে ডাকা হয়েছে। কলকাতা থেকে থানায় হাজির হবেন বলে নিশ্চিত হয়েছেন এসআই সুমিত আহমেদ, যার জিডি নং ২৮৪। এসআই সুমিত আহমেদ জানান, গত ৬ এপ্রিল আশরাফুল আলম সাইদ ওরফে হিরো আলমের বিরুদ্ধে সাংবাদিক তারেক আজিজ নিশোকের গান চুরির অভিযোগ করলে তাকে ফোন করা হয়। সত্যকারের পুলিশ কিনা এই এসআই সাথে দুর্ব্যবহার করতে দেখা যায় তাকে। পরবর্তীতে ফোনে জানানো হয় তিনি কলকাতায় অবস্থান করছেন। এরপর একাধিক কল করলে থানায় বাধ্যতামূলক থাকতে বলা হয়েছে, নতুবা তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে আইসিটি অ্যাক্টের মামলা হয়ে যাবে। এদিকে কলকাতায় রানু মণ্ডল ও ভুবন বাদ্যকরের গান নিয়ে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। গানের সুরকার ও মিউজিক পরিচালক ভাইরাল আশরাফুল আলম সাইদ ওরফে হিরো আলম নতুন অভিযোগ এনেছেন। হতেও পারে তার বিরুদ্ধে আবার নতুন মামলা। ৫ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম এখন ভাইরাল হিরো আলম। তিনি এখন সিনেমারও নায়ক। যখন যা করেন তা নিয়ে আলোচনা হয়। ভাইরাল হয় তার কৌতুক গান, সিনেমা, মিউজিক ভিডিও, রাজনীতি কিংবা দৈনন্দিন জীবনের নানা ঘটনা। কোথায় নেই হিরো আলম? থাকেন নিয়মিতই আলোচনা ও বিতর্কে। এর আগেও হিরো আলমের বিরুদ্ধে বারবার নারী কেলেঙ্কারি, নারী নির্যাতন ও বউ পিটানোর বিতর্ক উঠলেও এবার উঠেছে প্রতারণার অভিযোগ নিয়ে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান, সাংবাদিক নিশোক নামে একজন গত ৬ এপ্রিল বুধবার দুপুর ১২টা নাগাদ ঘটনা প্রমাণের কাগজাদি নিয়ে হিরো আলম নামে একজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। থানায় তার সাধারণ ডায়েরি করা হয়। হিরো আলমের বিরুদ্ধে অভিযোগকারী তারেক আজিজ নিশোক জানান, যেটিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুলাই মাসে ২০২১ সালে কোপা আমেরিকা ফাইনাল খেলা উপলক্ষে বন্ধন টিভির জন্য ব্রাজিল বনাম আর্জেন্টিনা মেসিকে নিয়ে উই লাভ মেসি শিরোনামে একটি গান তৈরি করি এবং গানটি বন্ধন টিভির ইউটিউব চ্যানেলে আপলোড করি। পরবর্তীতে বিবাদী মোহাম্মদ আশরাফুল আলম সাইদ হিরো আলম গানটি অনুমতি ব্যতীত হিরো আলম অফিসিয়াল এবং হিরো আলম নামক ইউটিউব চ্যানেলে আপলোড করেন। পরবর্তীতে তাকে নিষেধ করলে অন্যায়ভাবে আমার চ্যানেল উল্টো স্ট্রাইক দেয় এবং ফোনে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও আমার চ্যানেলটি নষ্ট করার হুমকি দেন। উল্লেখ্য যে উক্ত গানটি গাওয়ার জন্য গানটির গীতিকার ও সুরকার আকাশ নিবিড়ের মাধ্যমে বিবাদীকে নগদ অর্থ পরিশোধ করতে হয়েছে।